ফ্লোটিং। আচ্ছা, তো আমরা আজকে শিখবো হচ্ছে ফাংশন। তো ফাংশন আসলে কেন ব্যবহার করা হয়? যখন আমরা হচ্ছে রিপিটেটিভ কাজ আমরা যখন করি, যেমন আমরা হচ্ছে যে আমরা ইউজার থেকে ইনপুট নিব দুইটা নাম্বার, যেমন নাম্বার এ এবং নাম্বার 2। আর আমি শিখাইছি যে ইনপুট নিতে হয় হচ্ছে ইনপুট ফাংশন দিয়ে। তো এন্টার ইউর ফার্স্ট নাম্বার। আর বলছি যে আমরা যখন ইনপুট ফাংশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালুকে হোল্ড করে রাখে, যে ভ্যালু আমরা দিই না কেন ওইটা স্ট্রিংয়ে কনভার্ট করে রাখে। তো আমাদের কি করা লাগবে, যেহেতু আমরা নাম্বার নিয়ে যাচ্ছি, তো এইটার জন্য আমাদের হচ্ছে ফ্লোটে কনভার্ট করলাম, আমরা। তারপরে সেকেন্ড যে আমাদের নাম্বারটা আছে সেটা আমরা হচ্ছে ফ্লোটে কনভার্ট করব। আচ্ছা, হ্যাঁ, ফ্লোটে কনভার্ট করব। তাহলে আমাদের এখানে লিখব হচ্ছে এন্টার ইউর সেকেন্ড সি সেকেন্ড নাম্বার নিব ইউজার থেকে। হ্যাঁ, তারপর কি করব, আমরা হচ্ছে নাম্বার 1 যেটা পাইছি আমরা, তার সাথে আমরা হচ্ছে নাম্বার 2কে আমরা যোগ করে দিব, নাম 2। এবং এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল স্টোর করে রাখবো, যে ইউজারের যে দুইটা ভ্যালু দিচ্ছে তার সাম কত। তো এখানে লিখলাম হচ্ছে নাম সাম লিখলাম। তারপরে হচ্ছে প্রিন্ট করব আমরা, যে আমরা হচ্ছে কত পাইছি, সামটা কত হচ্ছে। তো প্রথম নাম্বার দিলাম একটা 4 দিলাম, তারপরে আমরা 2 দিলাম, তো এখানে 6.0। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা ইন্টিজার না দিয়ে আমরা হচ্ছে ফ্লোট দিলাম কেন। এর কারণ হচ্ছে যে আমাদের ডাটা যেন না লস হয়। কারণ এখানে যদি আমরা 4.2 দিতাম, কোনো ইউজার যদি 4.2 প্লাস 6.6 এইটা যদি দিত, বা কমপ্লেক্স আমরা নিব, যে আমরা 44.33 প্লাস 50.88 দিলাম, তাহলে এর যোগফল হচ্ছে এত। আমরা যদি জাস্ট এখানে ইন্টিজার দিয়ে কনভার্ট করতাম, তাহলে আমরা পাইতাম হচ্ছে 44.55। আমাদের এইটা লস হইতো, এই 0.35.88। তো ডাটা যেন এই ক্ষেত্রে না লস হয় আমাদের ভ্যালুটা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লোট ব্যবহার করছি। আচ্ছা, তো এইটা হচ্ছে রিপিটেটিভ কাজ। তারপর আমরা যদি আবার যদি আমরা হচ্ছে ইনপুট নিতে চাই, এই কোডটা আবার কপি করা লাগবে, তারপর আবার লেখা লাগবে। তো আমরা হচ্ছে এইভাবে রিপিটেটিভ, মানে একটা কাজ আমাদের বারবার করা লাগতেছে। তো এই কাজটাকে যদি আমরা অটোমেট করতে পারি বা সহজেই করতে পারি, একটা লাইন বা একটা জাস্ট ফাংশনকে কল করব, তো ওইটা তখন ভ্যালুটা রিটার্ন করবে, যে যোগফল কত, তখন আমরা ইউজ করবো হচ্ছে ফাংশন। তো ফাংশন ডিফাইন করার জন্য প্রথম হচ্ছে আমাদের ডিইএফ দেওয়া লাগবে, তারপর ফাংশনের নাম দিব। ঠিক একইভাবে আমরা হচ্ছে ভেরিয়েবলের যে ভেরিয়েবল ডিফাইন করার জন্য যে নামটা ইউজ করা হয়, ঠিক একই ক্ষেত্রে আমরা এখানে নামটা দিব, যে আমরা হচ্ছে আলফাবেট দিয়ে শুরু করব। নাম্বার আমরা মাঝখানে ইউজ করতে পারবো। যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে আমরা হচ্ছে ইয়ে করবো, যে সাম, এখানে লিখবো কি হচ্ছে 2, এটা হচ্ছে 2 নাম্বার সাম।
তো ভেরিয়েবলের কনসেপ্ট এখানে কিন্তু ইউজ হয়েছে কিভাবে, যে আমরা যদি স্পেস দিতাম, স্পেস কিন্তু এই পাইথনে অ্যালাউ না, জাস্ট আমরা দুইটা বা তিনটা ওয়ার্ডকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করব। তো এখানে দিলাম নাম্বার 1 আমরা নিব, নাম্বার 2 নিব, এইটাকে বলা হচ্ছে প্যারামিটার, এই দুইটা ফার্স্ট প্যারামিটার এবং সেকেন্ড প্যারামিটার। তারপরে আমরা একটা কলন দিব। তারপর হচ্ছে ইনডেন্টেশন আমরা মেনটেন করব, কারণ ইনডেন্টেশন কেন মেনটেন করা লাগবে, যে যেন আমরা বুঝতে পারি যে এই যে ফাংশনের যে মাঝখানে যে আমরা কোডগুলো লিখব সেটা যেন এই কোডের পার্টই হয়। আমরা যদি সেকেন্ড এইভাবে লিখি যে নাম 1 প্লাস নাম 2 এইভাবে যদি লিখি তাহলে কিন্তু হবে না, কারণ এইটা এই এই ফাংশনটা হচ্ছে এইটা ফাংশনের পার্ট না। কেন? এটা হচ্ছে ফার্স্ট লাইন দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইন্ডিভিজুয়াল লাইন দিয়ে শুরু হয়েছে। যদি আমরা এইটা যদি নাম 1 প্লাস নাম 2 যদি আমরা এই ফাংশনের ভিতরে যদি আমরা মানে নিয়ে আসতে চাই তাহলে আমাদের ইনডেন্টেশনের মধ্যে রাখা লাগবে। তো হ্যাঁ, তারপরে আমরা দিলাম হচ্ছে এখানে দিলাম রেজাল্ট দিতে পারি, যে আমাদের নাম 1 এবং নাম 2 যোগ করে আমাদের রেজাল্টে আমাদের স্টোর হবে এবং আমরা রিটার্ন করব হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা জাস্ট এই ফাংশনটাকে ইউজ করার জন্য আমরা হচ্ছে কি করব, জাস্ট এটাকে কল করব। মানে যখন আমরা ফাংশনটা কল করা মানে হচ্ছে ফাংশনটা আমরা ইউজ করব আর কি। তো এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত আমরা কল না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি এক্সিকিউট হবে না। আমরা তো এটা জাস্ট করে রাখছি, জাস্ট একটা কপি হিসেবে রাখছি যে এটা একটা ফাংশনালিটিস, কিন্তু এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই নামটা লেখা লাগবে যে টু নাম সাম, এবং তার ভিতরে আমরা প্রথম নাম্বার 1 দিব, যে আমরা হচ্ছে কত করব, ফার্স্ট নাম্বার কত এবং সেকেন্ড নাম্বার কত। যখন আমরা দিব তখন হচ্ছে 92 রিটার্ন করছে। তো এটা কিন্তু আবার রিপিট করা লাগতেছে না। আমরা যদি আবার দুইটা যদি আমরা প্রিন্ট করতে চাই, জাস্ট এটার মধ্যে আমরা নাম্বারটা দিয়ে দিব যে আমরা হচ্ছে কতটা প্রিন্ট করতে চাচ্ছি। তো এটা হচ্ছে ফাংশনের কনসেপ্ট। আর একটা জিনিস হচ্ছে আমরা যখন এই ভ্যালুগুলো দিচ্ছি সেগুলোকে বলে হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট, তো এখানে ফাংশনে হচ্ছে বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন কিওয়ার্ড আর্গুমেন্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, পজিশনাল আর্গুমেন্ট। তো পজিশনাল আর্গুমেন্ট বলতে হচ্ছে আমরা যে পজিশনে দিছি, যে প্রথম 4 হচ্ছে আমাদের নাম্বার 1-এ যাবে এবং 2 হচ্ছে নাম্বার 2-এতে যাবে, এটা হচ্ছে ধরতে পারি যে পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্ট ARGU। হ্যাঁ, তো পজিশনাল আর্গুমেন্ট এভাবে দিব যে এই যে প্রতিটা যে পজিশন অনুযায়ী, মানে এই প্রথমটা দিচ্ছি আমাদের ফার্স্ট যে প্যারামিটার আছে এইটাতে যাবে, সেকেন্ড যে 2 আছে এটা নামতে যাবে। আর আমি বলছি যে আমরা এটা এই ফাংশনটা আমরা কখন ইউজ করব, যখন কল করব। এই ফাংশনটা ততক্ষণ পর্যন্ত না আমাদের মানে কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে কল করতেছি ফাংশনটা। তো এই ফাংশনটাকে যখন কল করব তখন এই 4 যখন আসবে তখন আমাদের হচ্ছে নাম 1-এ আমাদের আসবে হচ্ছে 4 এবং নাম 2-এ আসবে আমাদের হচ্ছে 2। হ্যাঁ, 2। তারপর হচ্ছে আমাদের যেহেতু নাম 1-এ আমাদের 4 আছে, নাম 2-তে হচ্ছে 2 আছে, তো 4 প্লাস 2 এটা হচ্ছে রেজাল্টে আমাদের আসবে। রেজাল্টে আসবে কত? 6। আর রিটার্ন করতেছি আমরা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট যে ভ্যালু আমরা পাইছি যোগ করে সেটা আমরা হচ্ছে রিটার্ন করে দিয়েছি 6। এটা হচ্ছে আমাদের ফাংশন।
তো এটা পজিশনাল আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। যেমন আমরা হচ্ছে টু সাম, এবং আমরা যদি কিওয়ার্ড মানে হচ্ছে যে আমাদের যে আর্গুমেন্ট প্যারামিটারের নামটা দিছি, যে নাম ওয়ান, এখানে নাম ওয়ান, তো আমরা এই প্যারামিটারের নাম দিব। তারপর আমরা এখানে দিব ভ্যালু হচ্ছে আমরা 9 দিলাম, এবং নাম ওয়ানে আমরা দিব হচ্ছে যেমন 22 দিলাম। এখানে কিন্তু অর্ডার কিন্তু দেখেন আমরা হচ্ছে অর্ডার বিভিন্নভাবে দিতে পারতেছি। আগে আমরা 2 দিতে পারি বা 1ও দিতে পারি। তো এটা আমরা ফিক্সডভাবে অ্যাসাইন করে দিচ্ছি যে নাম 2তে আমাদের 9 যাবে এবং নাম 1এ হচ্ছে 22। তারপর যাওয়ার পর যখন আমাদের ফাংশনটা কল হলো, তখন এই 9 প্লাস 22 এই ভ্যালুটা আসবে হচ্ছে এইটাতে। এইটাতে আসার পর আমাদের যোগ করবে ওইটা, যে নাম ওয়ানে হচ্ছে আমাদের 9 এবং নাম 2তে হচ্ছে 22। তো এইটার এক সুবিধা কি, যে আমরা হচ্ছে অর্ডারটা হচ্ছে আমরা করতে পারবো, যে কোনো অর্ডারে আমরা নাম 2 রাখতে পারি, নাম 3ও রাখতে পারি। মানে এই দুইটা আর্গুমেন্ট, তো তো আমরা চাইলে নাম 1 আমরা সামনেও রাখতে পারি ব্র্যাকেটের মধ্যে, আবার 2কেও সামনে রাখতে পারি বা পেছনে রাখতে পারি, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন যেটুকু শিখলাম ফাংশন সম্পর্কে, তো এখন আমরা আসি যে মানে ফাংশন ডাটা সেটে আমরা হচ্ছে ফাংশনটা কিভাবে অ্যাপ্লাই করব। তো আমাদের এইখানে ডাটা সেট আছে, আমাদের এটা একটা রেস্টুরেন্টের ডাটা সেট। যেমন এটা হচ্ছে টোটাল বিল এবং টিপ, একটা কাস্টমার কত টিপ দিছে এবং তার জেন্ডার কি, এবং সে এইটা হচ্ছে নো মানে এটা যে সে স্মোকার কি না, সে কোন দিনে গেছে রেস্টুরেন্টে এবং কোন সময়, লাঞ্চ টাইম ও ডিনার টাইম। তো এইখানে আমরা হচ্ছে বিগত ক্লাসে আমরা শিখছি যে কিভাবে ফ্রিকুয়েন্সি কাউন্ট করতে হয়। যেমন আমাদের এখানে ডিনার এবং লাঞ্চ কয়বার করে আছে আমাদের ডাটা সেটে। আমরা যদি দেখতে চাই যে আমাদের হচ্ছে কতটা রো আছে আমাদের ডেটা সেটে, মানে কতটা কাস্টমার ইনফরমেশন, তার আমরা দিব হচ্ছে টিপস লিস্ট, আমি ওই এগুলো আছে 244টা। তো 244টার মধ্যে ডিনার কয়বার আছে, তারপর হচ্ছে আমাদের লাঞ্চ কয়বার আছে, এটা হচ্ছে আমরা কাউন্ট করতে পারবো ডিকশনারির সাহায্যে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে চাই, তাহলে আমরা প্রথম কি করব, আমরা শিখছি হচ্ছে প্রথমে এমটি একটা ডিকশনারি নিব, যে টাইম ইকুয়ালস টু আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে এটা আমরা ডিকশনারি ডিফাইন করলাম। তো আমরা যদি নাল ডিকশনারি আর কি, এমটি ডিকশনারি টাইপ আমরা দেখতে চাই যে এটা টাইপ কি, আমরা যে করলাম ডিকশনারি কিনা, এই যে ডিকশনারি এটা। হ্যাঁ, তারপর আমরা কি হচ্ছে আমরা ফর লুপ ইউজ করব। যেমন প্রতিটা কাস্টমারের ইনফরমেশন ফর আই ইন টিপস লিস্ট। তারপরে হচ্ছে দেখেন এই টিপস লিস্টে যে প্রতিটা কাস্টমার ইনফরমেশন 244টা আমাদের আছে, তো প্রতিবার হচ্ছে একটা একটা করে আমাদের কাস্টমার ইনফরমেশন আসবে। টিপস লিস্টে প্রথম আসলো ধরেন 16.99, এটা আমাদের আসলো। আসার পর আমরা কি চাচ্ছি, যে ডিনারটা চাচ্ছি। ডিনারের ইন্ডেক্স নাম্বার কত হবে আমাদের, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো আমরা হচ্ছে 5 নাম্বার নিব, যে হচ্ছে টাইম দিলাম যে তারপরে আমরা হচ্ছে যেহেতু আমাদের এই পুরো ইয়েটা আছে লিস্টটা, সেই লিস্ট থেকে আমরা 5 নাম্বার ভ্যালু মানে ডিনারটা নিচ্ছি, তো আমরা দিব হচ্ছে 5। এখন আমরা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করব, যে ইফ টাইম ইন টাইম কাউন্ট, এখানে
ইফ টাইম ইন টাইম কাউন্ট, যদি আমাদের এই টাইমটা মানে ডিনারটা যদি আমাদের টাইম কাউন্টে থাকে, তাহলে আমরা জাস্ট যে কারেন্ট যে ভ্যালুটা ওইটার সাথে আমরা এক যোগ করব। কিভাবে? যে টাইম কাউন্ট, যে আমাদের টাইমটা আছে সেইটার সাথে আমরা প্লাস ইকুয়ালস টু 1 করতে দিচ্ছি। এটার মানে কিন্তু এইটা, যে টাইমের যে কারেন্ট ভ্যালু, সাপোজ টাইমের কারেন্ট ভ্যালু হচ্ছে প্রথমবার যখন আমাদের ডিনারটা আসলো, এইটা আসলো, তখন কিন্তু আমাদের 1 আছে, ইকুয়ালস টু আমরা দিব হচ্ছে টাইম কাউন্ট প্লাস হচ্ছে 1। হ্যাঁ, মানে আমার সাপোজ আমাদের প্রথমবার এটা আসছে, এটা আসার পর আমরা এইটা এখানে আপডেট করে দিছি যে এর ভ্যালু হচ্ছে 1, এবং তাহলে দ্বিতীয়বার যখন এটা আসবে, এইটা তখন ডিনার, তো এটাও ডিনার এখন আছে, তো ডিনারের সাথে 1 প্লাস 1 তখন ওইটা যোগ হয়ে 2 হবে। এভাবে টাইম কাউন্ট, এইটা হচ্ছে টাইম, এইটার মানে হচ্ছে এইটা, এই সিঙ্গেল যে আমার লাইনটা লিখলাম। হ্যাঁ, তারপর আমরা কি করব? তো আমাদের যদি এক্সিস্টিং ওইটা যদি থাকে, এটার ভিতর যদি থাকে, তাহলে তো এটা এক যোগ করবো। কি যদি না থাকে, প্রথম অবস্থাতে থাকবে না, কারণ এটা হচ্ছে আমরা এমটি ডিকশনারি হিসেবে কাউন্ট করে রাখছি। ডিনার তো প্রথম এটা ফলস হবে, কারণ এই টাইম মানে ডিনার এই টাইম কাউন্টে নাই, তাহলে এটা স্কিপ হবে। আমি বলছি যে কন্ডিশনাল স্টেটমেন্ট যখন এই কন্ডিশনটা যখন সত্য হবে, দেন এর মাঝে যে পার্টটা আছে সেটা এক্সিকিউট হবে, না অন্যথায় এটা রিপ্লেস করবে। তো এলস করব আমরা কি, যদি এটা যদি কাউন্ট না হয়, তাহলে আমরা অটোমেটিকভাবে আমরা এই পার্টে আসবে এবং এটা ইয়ে করবে টাইম কাউন্ট। টাইম আমাদের যেহেতু প্রথম এইটা হচ্ছে, যদি এই ভ্যালুটা ডিনার প্রথম যেহেতু টাইম কাউন্টে নাই, তার কারণে আমাদের এইখানে আমরা যোগ করে দিব 1, যে ইকুয়ালস টু 1। আমরা যদি রান করি, রান হয়ে গেছে। এখন আমরা যদি টাইম কাউন্ট করি, টাইম কাউন্ট আমরা দেখতেছি যে ডিনার আমাদের হচ্ছে 176, লাঞ্চ আমাদের 68 টাস। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা হচ্ছে এই যে ডে, কোন ডেতে ডের ফ্রিকোয়েন্সি কত, সানডে মানডে কোন দিনে কাস্টমার বেশি আসে কম আসে, এটা আমরা দেখতে চাই। তাহলে কিন্তু সেমভাবে আমাদের এই কোডটা কপি করে তারপরে হচ্ছে আমাদের এইখানে আমাদের নিয়ে আসতে হচ্ছে। জাস্ট আমাদের কি করা লাগবে, এই সানডে আমাদের আছে যে এটা ইন্ডেক্স নাম্বার 4, এইখানে আমাদের 4 করে দেওয়া লাগতেছে। এখানে আমরা ভেরিয়েবলের নাম আমরা কি করে ডে কাউন্ট, তারপরে হচ্ছে আমরা এখানেও দিলাম ডে কাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডে কাউন্ট, এবং হচ্ছে ডে দিলাম এখানে, যে ডে প্রতিটা ডে এ ডেতে থাকবে লিস্ট থেকে যে কাস্টমার ইনফরমেশন আসছে, যে কোন দিনে সে কাস্টমারটা আসছে, সেটা হচ্ছে আমাদের ইয়ে করবে। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের একটা জিনিস দেখতেছি, এটা রিপিটেটিভ কাজ আমাদের, যে ফ্রিকোয়েন্সি যখন আমরা কাউন্ট করতে যাচ্ছি তখন হচ্ছে আমাদের, আচ্ছা এটাতে প্রবলেম কি হয়েছে, 0 1 2 3 4, আচ্ছা 4 টিপস লিস্ট থেকে আসবে টাইম, এবং এখানে ডে কাউন্ট টাইম না, এখানে ডে হবে, এখানে ডে। এবং যদি আমরা রান করি, সানডে আমাদের 1, স্যাটারডে হচ্ছে এটা তো হওয়ার কথা না। টিপস লিস্ট আমরা দেখি একটু, টিপস লিস্ট, এটা আমাদের টিপস লিস্ট। ও, এইখানে আমাদের প্রবলেম হয়েছে, ডে কাউন্ট i ইন টিপস লিস্ট, ডে আমাদের আই থেকে আমরা ডেটা নিচ্ছি এবং আমরা কাউন্ট করতেছি যে আমাদের টাইমটা, একটা টাইম হবে না, এখানে হচ্ছে ডে,
যে ডে কি, ডে কাউন্টে আছে কি, যদি থাকে তাহলে সানডে 76, স্যাটারডে 87, থার্সডে হচ্ছে 62, ফ্রাইডে হচ্ছে 19। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন দিনে আমাদের রেস্টুরেন্টের চাপটা বেশি থাকে, এইটা আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো এখানে আমরা কি দেখতেছি, রিপিটেটিভ কাজ। আমরা যদি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে যাই তাহলে আমাদের রিপিটেটিভ কাজ করা লাগতেছে। তো ফাংশন দিয়ে আমরা হচ্ছে এটা কিন্তু চাইলে আমরা হচ্ছে একটা ফাংশন লিখতে পারি, এবং যখনই আমাদের হচ্ছে এরকম আমরা ফ্রিকোয়েন্সি একটা কলামের বা একটা জিনিসের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব, তখন জাস্ট ওইটা ভিতরে যদি আমরা ইন্ডেক্স নাম্বার দিই তাহলে ওইটা আমাদের অটোমেটিকভাবে রেজাল্ট রিটার্ন করবে যে আমাদের ওই রেজাল্টটা কত। তো কীভাবে করতে পারি এইটা এখন আসি। তো ডে ফাংশন আমি ডিফাইন করবো যে ডিইএফ। তো আমি এখানে দিলাম হচ্ছে ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি। এখানে আমরা কি নিব, আমরা একটা জিনিস নিব, সেটা ইন্ডেক্স নাম্বার, আর কিছু লাগবে না আমাদের। এবং আমরা হচ্ছে আমরা ইয়েও নিতে পারি যে আমরা হচ্ছে লিস্ট নিব, যে আমরা যে লিস্টের সাথে কাজ করতেছি টিপস দিলাম, যে আমাদের হচ্ছে যে টিপস যে ডাটাটা ওইটা আমরা ইনপুট হিসেবে নিব। তো আসি আমরা হচ্ছে প্রথম হচ্ছে আমরা এমটি ডিকশনারি ডিফাইন করব রেজাল্ট দেখার জন্য। তো রেজাল্ট নামের ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে এমটি ডিকশনারি নিলাম। তারপর হচ্ছে ফর লুপ দিয়ে আমরা কি করব, ফর লুপ দিয়ে আমরা প্রতিবার আমরা হচ্ছে কাস্টমার ইনফরমেশন নিয়ে আসব, দেন আমরা একটা একটা করে ভ্যালু ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ভ্যালুগুলো রাখবো আর কি। তো ফর আই ইন এখানে আমাদের টিপস লিস্ট আমাদের কি বলে লিস্ট হিসেবে আমরা নিচ্ছি ইনপুট। তারপর আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে একটা দিলাম যে এন নামে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলে আমাদের এই যে ইন্ডেক্স নাম্বারটা আমরা নিচ্ছি, সেই ইন্ডেক্স নাম্বার আমরা এখানে দিব, যে কোন ইন্ডেক্স নাম্বার চাচ্ছি। এখন আমরা কন্ডিশন দিব যে ইফ এন, এই এন যদি রেজাল্টে থাকে তাহলে আমাদের এক ইনক্রিজ করব। তো রেজাল্ট এন আমাদের প্লাস ইকুয়ালস টু 1, আর যদি না থাকে এলস দিলাম, এলস দিও কি রেজাল্ট এন ইকুয়ালস টু আমাদের 1 করে দিচ্ছি ইনিশিয়ালি যখন আমাদের রেজাল্টে থাকতেছে না। তারপর আমরা রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে রেজাল্ট রিটার্ন করব আমরা। হ্যাঁ, এখন আমরা তো করলাম ইন্ডেক্স নাম্বার 4 নিয়ে কাজ করলাম এবং 5 নিয়ে কাজ করলাম। জাস্ট এইটা যদি আমরা করি ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি, আমরা দিব হচ্ছে ইন্ডেক্স নাম্বার 5 দিব, 4 দেয় আগে, এইটা যেহেতু আমাদের সামনে আছে, এবং আমরা লিস্ট দিব যে আমাদের টোটাল যে লিস্টটা আছে ডাটা সেটটা সেইটা টিপস লিস্ট। আমরা যদি রিটার্ন করি, এইখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে রেজাল্ট নিলাম, তারপর হচ্ছে টিপস আই থেকে আমরা ইন্ডেক্স নাম্বার নিব, এবং ইফ এন যদি রেজাল্টে থাকে তাহলে আমরা 1 ইনক্রিজ করব, আর যদি না থাকে তাহলে আমরা ওর ভ্যালু 1 করব আর কি। রেজাল্ট এখানে একটা দেখাচ্ছে টিপস, এখানে লেনটা দেখে নিই যে টিপস লিস্ট 244টা, এখানে প্রবলেম কই হলো, ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স নাম্বার নিলাম, আমরা টিপস লিস্টটা নিলাম, আমরা হচ্ছে একটা এমটি একটা ডিকশনারি নিছি, তারপর হচ্ছে ফর লুপ দিয়ে আমাদের এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি বলছি কি যে আমাদের এই ভ্যালুটা আসতেছে কিন্তু আমাদের একটা একটা করে কাস্টমার ইনফরমেশন। তো আমরা হচ্ছে কি করছি,
এইটা হচ্ছে ফর লুপের পার্ট। এই এনটাই তো আমরা হচ্ছে দেখতেছি যে এনটা কি এই রেজাল্টে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এক যোগ করবো, না হলে আমরা হচ্ছে ইনিশিয়ালি তার ভ্যালু হচ্ছে অন করে দেবো। আচ্ছা, এটা যদি রান করি, এখানে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটরে সানডে হচ্ছে 76, সেমভাবে আমরা যেভাবে করছি সেইভাবে। 5 যদি আমরা দেই এখানে, মানে রিইউজেবল ফাংশনটা হচ্ছে আমরা একটা কপি বানায় রাখছি, সেটা আমরা ইউজ করবো বারবার বারবার। এই যে ডিনার লাঞ্চ, আমরা তারপরে হচ্ছে আমাদের এখানে ডাটা সেট যদি দেখি মেল ফিমেল কয়জন আছে আমরা যদি সেইটা দেখি, সেইটা মেবি ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের 3 না 2 আমাদের ইন্ডেক্স নাম্বার। তো ফিমেল আমাদের 86, মেল আমাদের হচ্ছে 157। এখন এই পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে এতটুকু বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, গতকালকে ওই ক্লাসটা একটু দিয়ে দিন, ওটা একটু দেখতে হবে। আমি লাস্টে জয়েন করছিলাম, তার জন্য দেখতে পাই নাই, আর রেকর্ডও পাচ্ছি না ওটা। আচ্ছা, ওই দিন ক্লাসটা আসলে আমিও আসলে ডিমোটিভেট হয়ে গেছি যে মানে এতজন ক্লাস করার কথা, অথচ এই ক্লাসে একজনও নাই। এই কারণে হ্যাঁ আমি হ্যাঁ, হচ্ছে কেউই ছিল না ওই দিন। আমি একটু বাইরে ছিলাম, আমি জয়েন করলাম, দেখে কেউই নেই, আপনি একা একা রেকর্ড করতেছিলেন। আচ্ছা, এমনি আমি আসছিলাম, রেকর্ড করে নিই, সেদিন আসলে ক্লাসটা হয়নি। আচ্ছা, ও যাই হোক। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তো ফাংশনের কনসেপ্টটাই হচ্ছে আমরা হচ্ছে একটা মানে কি বলবো কপি আমরা তৈরি করে রাখবো, সেটা আমরা হচ্ছে জাস্ট রিইউজ করব, এইটা আর কি। যেমন আমরা হচ্ছে ফটোকপি মেশিন যেটা বলি, সেটা কিন্তু আমরা হচ্ছে বারবার বারবার ইউজ করছি ফাংশনের একটা কিভাবে রিইউজ করতেছি আমরা। আগে আগে কি হইতো, হয়তো হচ্ছে হাতে লিখে বা এভাবে করতাম, কিন্তু ওইটাতে আমরা হচ্ছে বারবার ওইটাই হ্যালো ভাই। ইউজ করতেছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, শোনা যায়, বলেন। ভাই আপনি এই ফাইলটা যদি আমাদের পরবর্তী শেয়ার করেন তাহলে এটা আমাদের শিখতে আরো ভালো হবে, আর কমেন্টস গুলো একটু করে দিলে আরো বেশি ভালো হবে। আমার এখানে নেটে প্রচুর সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আর একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে আমরা ডিকশনারি দেখলাম, তো আরেকটা দেখতে পারি আমরা হচ্ছে অ্যাভারেজ দেখতে পারি। যে অ্যাভারেজের একটা ফাংশন আমরা হচ্ছে তৈরি করব, সেটা হচ্ছে সেই ফাংশন আমাদের ইন্ডেক্স নাম্বার নিবে এবং আমাদের হচ্ছে লিস্টটা নিবে। তো আমরা হচ্ছে আরেকটা ফাংশন নিলাম, আর তোমাদের বেসমেন্ট কার? অ্যাভারেজ। ভাই একটু আনমিউট করেন, ঠিক আছে। অ্যাভারেজ ক্যালকুলেটর। তোমার কি কোন ফ্যাকাল্টি? ডিটোর। ডিটোর কোনটা? অ্যাভারেজ। আচ্ছা, ইয়ে করেন, হচ্ছে মিউট করেন একটু। কি করে একটু ভাঁজ করে দেখো তোমার ওই ভাই আছে কিনা। ও মেবি বাইরে গেছে। আচ্ছা, তাহলে যাও, তোমরা ওইদিকে যাবে এখন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ ইয়ে করবো, নাম্বার অ্যাভারেজ। যেমন আমাদের এখানে আছে টিপ, একটা কাস্টমার কত টিপ দেয়, এবং হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, এবং হচ্ছে টোটাল অন অ্যান অ্যাভারেজ কত তারা বিল পেমেন্ট করে। তো এখানে আমাদের দুইটা ইউজ কেস পাচ্ছি। তো আমরা হচ্ছে রিপিটেটিভ কাজ করার চাইতে আমরা ফাংশন লিখব, যেমন অ্যাভারেজ ভ্যালু। এখানে আমাদের আসবে সেমভাবে আমাদের ইন্ডেক্স নাম্বারটা, এবং আমাদের আসবে হচ্ছে আমাদের লিস্টটা।
লিস্ট দিলাম এখানে। টিপ লিস্ট। তো আমরা সেম ভাবে আমরা হচ্ছে একটা অ্যাভারেজ দিলাম, অ্যাভারেজ ভ্যালু। এখানে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা লিস্ট ব্যবহার করে করতে পারি, লিস্ট ব্যবহার করে আমরা করবো অ্যাভারেজ ভ্যালু। দেন আমরা হচ্ছে প্রতিটা কাস্টমার ইনফরমেশন আমরা নিব যে টিপ লিস্ট। ওইখান থেকে আমরা হচ্ছে ভ্যালুটা নিব, যে ভ্যালু ইন্ডেক্স নাম্বার আমরা হচ্ছে এই আমরা ইউজার থেকে যে ইন্ডেক্স নাম্বার পাইছি সেটা ভ্যালুর ভিতরে আসবে। আসার পর যেহেতু এটা হচ্ছে আমাদের ফর লুপের পার্ট, তো ফর লুপের ভিতরে আমরা হচ্ছে এই অ্যাভারেজ ভ্যালুতে আমরা হচ্ছে ইয়ে করবো। এবং আর একটা জিনিস হচ্ছে আমাদের যেহেতু বলছি যে ডাটা হচ্ছে আমাদের কোয়ালিটি ইস্যু থাকতে পারে। কোয়ালিটি ইস্যু থাকতে পারে কিভাবে, যেমন আমাদের ডাটা আছে হচ্ছে টোটাল বিল, এটা হচ্ছে নিউমেরিক্যাল, সেটা হচ্ছে কোনো একটা মিস্টেকের কারণে স্ট্রিং হইতে পারে। তো এই ইস্যু থেকে বাঁচার জন্য আমাদের কি করা লাগবে, ওইটা আমরা টাইপ কাস্ট করে দিব যে যদি কোনো সমস্যা থাকে সেটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি। দেন আমরা কি করব হচ্ছে অ্যাভারেজ যে ভ্যালুটা আছে সেটার ভিতর আমরা অ্যাড করে দিব, অ্যাপেন্ড করে দিব হচ্ছে ভ্যালুটা। যখন আমাদের সবগুলো ভ্যালু আমাদের অ্যাভারেজ ভ্যালুতে আমাদের যোগ হবে, তখন আমরা কি করব, সাম করব যে টোটাল ভ্যালুস, সেটা আমরা হচ্ছে সাম ফাংশন আছে সেটার ভিতর আমরা অ্যাভারেজ ভ্যালু দিয়ে দেব। সেটা আমরা সাম রিটার্ন করবে, টোটাল সাম, এবং আমরা সেটা লেন্থে আমরা হচ্ছে ভাগ করব। যে অ্যাভারেজ আমরা একটা ভেরিয়েবল নিলাম, অ্যাভারেজ আমরা কি করব যে টোটাল আমাদের যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা ডিভাইডেড করব লেন্থ অফ আমাদের অ্যাভারেজ ভ্যালু। আমরা তো জানি যে মিন বা অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেট করতে হয়, সাম অফ টোটাল ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালুস। তো এইটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভ্যালুস আমাদের রিটার্ন করবে। আচ্ছা, এখন আমরা রিটার্ন করব যে অ্যাভারেজ, হ্যাঁ এটাই করলাম। তারপর ফাংশনটাকে ইউজ করার জন্য আমাদের ফাংশনটাকে এভাবে লেখা লাগবে, সেটাকে বলে ফাংশনকে কল করা। তো এখানে ইন্ডেক্স নাম্বার আমাদের হচ্ছে সাপোজ 0 দিলাম, মানে টোটাল বিল যেটা আছে, এবং আমাদের টিপস লিস্ট যে এটা আছে আমাদের ডাটা সেটটা সেটা আমরা পাস করে দিলাম। দেওয়ার পর কোডের সমস্যা, অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড। আচ্ছা, অ্যাভারেজ, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, অ্যাভারেজ আমাদের আমরা ফাংশনের নাম দিছি এখানে। তো এখন আমরা যদি ঠিক করার পর এটা যদি রিটার্ন করি, float object is not callable, sum, আচ্ছা একটা জিনিস ভেরিফাই আমরা করে নিই যে আমরা যদি সাম এইভাবে করি যে এইভাবে 3, আচ্ছা এইভাবে আমরা সাম করতে পারবো না। আচ্ছা আমরা হচ্ছে আরেকটা ফর লুপ দিতে পারি, যে এখানে টোটাল ভ্যালু নামে একটা, সেটা আমরা 0 অ্যাসাইন করে নিলাম, এবং এইটা হচ্ছে আমরা বিভিন্নভাবে করা যায়, জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি যে ফর
ভি ইন আমাদের অ্যাভারেজ যে ভ্যালু আমাদের এখানে রাখছি ওইটা, এখন আমরা হচ্ছে টোটাল ভ্যালুতে জাস্ট অ্যাড করে দিব যে টোটাল ভ্যাল প্লাস ইকুয়ালস টু আমাদের ভি। তারপর হচ্ছে আমাদের এখন আমরা হচ্ছে করতে হবে অ্যাভারেজ, আমাদের অন অ্যাভারেজ 19.78, মানে যারা কাস্টমার, যে কাস্টমারগুলো একটা রেস্টুরেন্টে আসে তারা অ্যাভারেজে $19 হচ্ছে তাদের হচ্ছে বিল হয় আর কি। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে আমরা দিতে পারি কমেন্টে যে ক্যালকুলেট অ্যাভারেজ বিল, তারপর এখানে দিতে পারি ক্যালকুলেট অ্যাভারেজ টিপ, যে টিপ কথাটা কত দেয়, অ্যাভারেজ ভ্যালু আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে টিপের 1 এবং টিপস লিস্ট আমাদের ডাটা সেট এইটাতে আছে। তো আমাদের ওয়ান অ্যান অ্যাভারেজ 2.9982, এইটা মানে ওয়ান অ্যান অ্যারাউন্ডে হচ্ছে $3 তারা হচ্ছে টিপ দেয় আর কি। তো এটা হচ্ছে ফাংশন, আমরা হচ্ছে ফাংশনটাকে কিভাবে, প্রথম হচ্ছে আমরা বেসিকটা দেখছি যে ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় এবং রিপিটেটিভ কাজকে আমরা কিভাবে কমাইতে পারি, এইটাই। আমরা আরও বিভিন্নভাবে এগুলো কন্ডিশন এখানে ইউজ করতে পারি যে আমাদের ফিমেলের হচ্ছে অ্যাভারেজ বিল কত, আবার হচ্ছে আমাদের মেলের অ্যাভারেজ বিল কত, সেগুলো হচ্ছে আমি এক্সারসাইজ হিসেবে দিচ্ছি যে আমরা যে বিগত ক্লাসে এই কন্ডিশনাল স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর এগুলো ইউজ করে যে আমরা হচ্ছে প্রবলেম সলভ করছি, জাস্ট এইগুলোতে হচ্ছে প্রবলেম সলভ করবে। আশা করি বুঝতে পারছেন। এখন এই পর্যন্ত যদি কোনো কিছু জানার থাকে তাহলে